भद्रकाली कपालिनी दुर्गक्षीरकमलहस्ति स्वाहा स्वाहा नमोस्तुते ओम मधुकरविदं श्रीधात्रिवर्धेहि नमो रूपभङ्गेहि जयं देहि यशो देहि दिशिरहि ओम महिषासुरन्यासि भट्टनं सुखदेहि नमो रूपभङ्गेहि जयं देहि यशो देहि दिशिरहि रक्तमिहि जवदेहि चक्रमण्डलविनाशि रूपभङ्गेहि जयं देहि यशो देहि दिशिरहि ओम शुभनिनाशि भक्तनं सुखदेहि नमो रूपभङ्गेहि जयं देहि यशो देहि दिशिरहि ओम नित्यायुर्देहि सार्वभौमैक्यदायिने रूपभङ्गेहि जयं देहि यशो देहि दिशिरहि ओम स्तुतिमङ्गलकर सर्वभौमकरखं उपहासुकवचन्मे पश्यमे महामने प्रथमोच्चलमुद्रीति द्वितीयं ब्रह्मधारिणि तृतीयं धर्मवन्देति वैष्णवेति चतुर्थं पञ्चमं महादेवी सप्तमं धावनि तथा सप्तमं कालरात्रीति महाद्वैतष्टमं नवमं सिद्धिदास्ति नवदशवनिष्ठा ओम श्रीधारणि नमः ब्रह्मोहि महादेवः ओम नित्यज्ञानास्तु सत्यमदेवधारुणे विषमे दुर्मदैव भारतशं तथा नोते शान्त्यति किञ्चित् अशुभं सङ्कटे नाहमतं पश्यामि सुखदुःखं वैनहि दहन्त्यवमञ्चालं शिरोयविषीणवं प्राप्तविषयितं महाप्रसादतो ॐ सर्वमङ्गलमङ्गले क्षीरजटाप्रसादिते शरणत्रम्बकगौरी महानारायण नमोस्तुते श्रीसिद्धिविनाशानं शक्तिभूते शमसुनि गुणाश्रय ब्रह्मणि महानारायण नमोस्तुते ॐ अत्तिवस्य मुनिमाता भोगिनीकवाचिके तथा जरद्धारुमणिवत्ति महामनसा देवी नमस्ते মেন ভোকালটা ভরান মেন ভোকালটা ओम प्रणमः गणपति मारे विघ्न हन्तम महामती शरण विपद दुर्जय शरण विपद ওম প্রণব গণপতি বিঘ্নহন্তমহতি চরণ বিশোধ দুর্জয় চরণ বিশোধ
বিপদর সিন্দুরে মহা সবাক্ষর মৌচিকবা হলে গণরায় মুর্শিদ ঘন ঘন রায় ও লাচারি বুঝো ওই মালাই ওরে চারি বুঝয় কবঙ্গ নাহি মানা নাহি অন্ত সমাজারো অপূর্ব দেখা বাজারো অপূর্ব দেখায় হোম প্রণ মহগণ পতি বিঘ্ন হন্ত মহী চরণী পথ ঘুরে যায় চরণী পথ ঘুরে যায় সর্বদেব আগ্রে পূজা মাতাচারবা দশ পূজা পিতাচারো ঈশ্বর और पिताजारो विदेশের ঈশ্বর ও নব চরবা দিয়া করে সেই দেব পদ ওরে বসনবা দিয়া গলে সেই দেবের কথা বলে ধন্য ভত করেন যদুমা আর দণ্ডবত করেন যদুবর হোমা প্রণ মহগণ পতি বিঘ্ন হন্ত মহামতি শরণবি পদ ঘুরে যায় আয় শরণবি পদ ঘুরে যায় ও বাবু চলো বান্দিয়া গোলে সেই দেব পদ তলে ওরে বসে নবদিয়া গলে সেই দেব পদ তলে ওরে বসে নবদিয়া গলে ধন্যবাদ করেন যদুমা দণ্ডবত করেন যদুবর ও মা ও মানব লাগেশ্বরী আহারের কুমারী এসো মা পূজার বাসরে নমনাথেশ্বরী হরের কুমারী এসো মা পূজার বছরে ও নম লাগেশ্বরী আহারের কুমারী এসো মা পূজার বাসরে ও মা নমনাথেশ্বরী হরের কুমারী এসো মা
এসো মা পূজার বছরে আরো লাগিয়া রেখেছি সাজাইয়া। আসো হৃদয় মন্দিরে প্রভু নাগেশ্বরী হরের কুমারী এসো মা পূজার বছরে এসো মা পূজার এসো। আগস্ত নমস্যামে নরনারায়ণ মূর্তে উপস্থিত সমাগত আমার অমৃততম ঋষি সন্তান, আজকে বিদগ্ধ রজনীর বিদগ্ধ আলোচনার অনন্ত শক্তি প্রদায়নে রাধে সে মহাশক্তির কলংস সমুদ্ভবা সে আমার জননী মায়েরা, আপনারা সকলে রাতুল চরণ কমল পদ প্রান্তে প্রান্তে হতভাগে জানাচ্ছি শত সহস্র পরিপাত গ্রহণ করুন। গ্রহণ করুন। সুজলা সুফলা শস্য শ্যামলা শ্যামলা জেগে আছে নির্বুথা নিরপকৃতির কোলে, শ্রাবণের একেবারে ক্লান্তি লগ্নে আপনারা সবাই ছুটে এসেছেন মা মনসার শ্রাবণী মায়ের গুণকীর্তন শ্রবণে শ্রবণে অতীব আনন্দ উদ্বেলিত মনে। মনে বাবা, তেমন শ্রাবণী মায়ের গুণকীর্তন বলতে আমি বিশেষ কিছু জানি না। জানি না। অধ্যাবধি পর্যন্ত কতবার শাস্ত্র পড়েছি আর কতবার শুনেছি, কতবার দেখেছি, তবু বরসের কিছু কথা আপনাদের রাঙ্গারাতুল রাঙারাতুল পাই আমার গোবিন্দ নিজে বলেছেন, বলেছেন মোক্ষং করোতি বা চালো চলো পঙ্গুলঙ্গিত গিরিম গিরি ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মাধব যদি গোবিন্দের কৃপা হয় হই শুকনা ঢালে মুকুল মেলে, মেলে আবার যদি গোবিন্দের কৃপা হয় অন্ধজন পায় দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তি, বদির পায় শ্রবণ শক্তি শ্রবণ শক্তি, ভঙ্গু পারে গিরিলঙ্গি বারে। বারে তবে জানি না গোবিন্দ কি বলায় আজকে এহেন ভক্তের আসরে আসরে যদি কিছু বলায়, যেমন আমরা তেজিয়া কান্তারে গিয়া সে গহীন কান্তারে পুষ্প চয়ন করে আমরা মায়ের চরণে অঞ্জলি প্রদান করব বা করে থাকি, আমিও তেমন কথাগুচ্ছ বাগানে পরিভ্রমণ করে করে কথাগুচ্ছ চয়ন করে করে আপনাদের চরণে অঞ্জলি বিশেষ অর্পণ করব। করব। এতে থাকবে ভুল ভ্রান্তি, ভ্রান্তি ভাবের বিচ্যুতি, বিচ্যুতি সুরের বিচ্যুতি, সুরের বিচ্যুতি, ছন্দের পতন, চন্দ্রের পতন, বিদ্যগণে করবেন আশিস, আশিস পুত্র সমজ্ঞানে জ্ঞানে সাহস যোগাবেন যত আজকের যুবক বন্ধুগণে। গণে পদে পদে ভুল ত্রুটি ত্রুটি হবে নাকি যত, যত এই অবাগাকে করবেন ক্ষমা একমাত্র আপনাদেরই সন্তানের মতো। মতো তবে জ্ঞানীরা বলেছেন মহৎ যারা ক্ষমা তারা করে তাকে মায়া সুন্দর ভুবনে ভুবনে বলিয়েছেন একমাত্র জ্ঞানী ভাস্কর গণে। গণে তবে বাবারা, আজকের প্রস্তাবনাটা ভিন্ন ধরনের কিন্তু সুন্দর। ভিন্ন ধরনের কি, একদিকে ধর্মরাজ যুধিষ্ঠির, আর একদিকে হবে কলি। কলি আচ্ছা বাবা, যুধিষ্ঠির তো দাভর যুগে শেষ, হোলির উদ্ভব। আচ্ছা বাবা, যুধিষ্ঠিরকে হোলি দেখেছে? না দেহে তাহলে আলাপ হবে কেমন করে? আচ্ছা, যখন দিয়েছেন আমরা আলাপ করব। তবে যাবার বেলায় যে যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির কলিকে জিজ্ঞাসা করেছেন, তবে তার আগে কথা বলেছেন যুধিষ্ঠির এরা ফাঁসবাই
ও আরেকটা ভাই গোপনে আছে, নাম কি? কর্ণ। মহারাজ দাতা কর্ণ। আমি তোমার ভুল ধরতেছি না, না না বাদি তোমার মনে করিয়ে দিতেছি। হ্যাঁ কারণ খন্ন যে বড় ছিল, ফনসবাই জানে? ফনসবাই তো জানতো না। না না জানে কোন দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন। 10 দিন সেনাপতি মহারাজ বিশ্ব, 3 দিন সেনাপতি অস্ত্রগুরু দ্রোণাচার্য। হ্যাঁ তাহলে বাবা 10 আর 3 হত দিন, 13 দিন। 13 দিন। 2 দিন হয়েছে খর্ণ, তাহলে 13 আর 2 15। 15 দিনের দিন খর্ণ যখন মরে, ঘরের ভিতরে মা কুন্তি দেবী নয়ন বাড়ি জোরে, জোরে মা কুন্তি কান্দে। অর্জুন এসে, যুধিষ্ঠির এসে জিজ্ঞাসা করে, মা কেন হেরি তব নয়নের জল, কে বা দিল ব্যথা কোমল হৃদয়ে? মাথা তুলে বলে, বাবা তোরা যে জয়ধ্বনি দিতেছিস, মহাবীর কর্ণকে মেরেছিস, বাবা সে কে জানিস? বলে না মা, সে তো অধীরথ সারথীর পুত্র, সে তো রাজারানীর পুত্র। বলে না বাবা, সে তোদের ছোট ভাই। মা কি বললে? সে আমাদের বড় ভাই। বলে বাবারে, ইতিবৃত্ত হতা যখন বলে, ধর্মরাজ যুধিষ্ঠির আগে বলেছিল, মা এই সত্য যখন গোপনে রেখেছ, আমি তোমাকে অভিশাপ দিতেছি, আজ থেকে নারী জাতির খণ্ড বলতে থাকবে না। বাবা এই যুধিষ্ঠির, তোমার মনে পড়ে কিনা? হ্যাঁ তুমি যে তোমার মাকে অভিশাপ দিয়েছিলে, তোমার মনে আছে? তাহলে কোন জায়গার কথা কোথায় এনে বলতেছো? সেটিং করে দাও, সেটিং করে দাও। তোমার ভাই, বড় ভাই একটা অজ্ঞাত ছিল কর্ণ, হ্যাঁ এটা তো তোমরা জানতে না। তোমরা জানো যুদ্ধের 15 দিনের দিন রাতের বেলা। তুমি কেমন ঘরে বললে? আমি ঘরে শুনে আমি অবাক হয়ে যাই। ছোট বাবা এই যুধিষ্ঠির সেই যুধিষ্ঠির নয়। হাই এ যুধিষ্ঠির সে যুধিষ্ঠির নয়। সবাই বলে ধর্মপুত্র, সবাই বলে, সবাই বলে ধর্মপুত্র, ধর্মে কর্মে কি হয়? এ যুধিষ্ঠির সে যুধিষ্ঠির নয়। এ যুধিষ্ঠির সে যুধিষ্ঠির নয়। ওরে যুধিষ্ঠির, হ্যাঁ এ যুধিষ্ঠির হলো সে যুধিষ্ঠির নয়। কেন? যার কথায় হলো আগও নাই, গরও নাই। তাই আমি তোমাকে লজ্জা দিতে চাই না। যেহেতু তুমি বলেছো তোমার অনেক ভুল হবে, তাই আমি ভুলটা শোধরাইয়ে দিয়েছি তোমাকে। হয় বাজে তবে জিজ্ঞাসা করেছে বড় চমৎকার, যে সত্য যুগের মধ্যে দুইজন ভাবি, তেতাইও ভাবি, ডাভরও ভাবি, খলিতেও ভাবি, দুইজন ভাবি। আর নাকি যমরাজার 84টা নরকুণ্ড আছে। আচ্ছা যুধিষ্ঠির, এই প্রশ্নকে তুমি আমাকে করবে না আর কাউকে করবে? আহা নাম বুঝতে রে কারণ যে 83 একটা কুণ্ড ঘুরাইয়ে গেছে আর 3টা খালি আছে। কলি যুগে নাকি 83টা পূর্ণ হবে। তো এই কথাকে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আর কাউকে জিজ্ঞাসা করবে? তোর হাত জেডার জিজ্ঞেস তো তুমি ঘরে বসে বসে এইটা চিন্তা করো, ওই প্রশ্ন কাকে করা যায়? ন বুঝে দেবো না না,
না না দাদা না একবারে ছোড়ো না না আয় একবার ছোড়ো এখনো বড় অন্য পারি তবে যা হোক আগামী মায়ের পুঁতিটা ভরে কিঞ্চিত করে তারপর আমি সূচনার দিকে যাব ওরে জয় রে মাহা 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 মনসা দেবী ও মায়া হাস্তিক জননী তোমার চরণে বিলমা মারে অন্য নাহি যা লামো 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 মাথা সায়া বন্ধ করে তোমার সেবকে ডাকে মা অতি সকাতরে আমি অতি মরমতি মুরমতি লাজালি সাধনা তোমার চরণ পূজিতে মা মনে বাসনা জয় রে মনসা দেবী অতীত জননী তোমার চরণ দিনে মা অন্য নাই জানি জয় রে মনসা দেবী মায়ে তুইও থানাবন্দি অক্ষয়বান জন্মে জন্মে শুনতে নারী এক লাল দুধে বিচার দিও চরণ বন্দি সবাতে ধারাইয়া তারো দয়ায় পেলাম হবে এই মানব জয় রে মনসা দেবী আছে জল রে তোমার চরণ বিরবারে অন্য নাই জানে জয়রে জয় রে মনসা দেবী সেবা করে করেই বসে আছে আছেন যত ছুদি একে একে বন্দি আমি সকলে ভুল ত্রুটি করবেন ক্ষমা অবোধ জালিয়া এই নিবেদন করি আমি সবাকে দাঁড়াইয়া জয় রে মনসা দেবী অতীত জননী তোমার চরণ দিনে মা অন্য নাই জানি জয় রে মনসা দেবী লক্ষিন্দর মুখ দেখি যত সুন্দরী বিরহ মদন মানে গদ গদ শরী
জনো তোমার চরণ দিনে মা অন্য নাহি জানি জয় রে মনসা দেবী তাহার জয় হইতে আমি বুঝিলে শৃঙ্গার, তাহার পরশে দিল পাই সন্ধ্যার। ওরে হে চিত্রিণী রমণী বলে মধুর বচন সর্বকাল ভক্তিটাকে তাহার চরণ। পত্নীর মলি করে বলেতে চিন্তিয়া, কি কারণে বিশ্ব পাবে মরহম পুরিয়া। ভালো মন্দ বিধি যাহা লিখেছে কপালে, গেল সাইকা দেবতুল্য হলে। রে মনসা দেবী ভক্তি জনো তোমার চরণ দিনে মা অন্য নাহি জানি জয় রে মনসা দেবী শ্রী বিষ্ণু সরিয়া পিণ্ড করে বিসর্জন, এইভাবে নান্দিমুখ করে সমাপন। নারায়ণ দেব করে কবিতের আশা, সবাকার শত্রুরাজ করে মন। জয় রে মনসা দেবী অচ্যুত জননী তোমার চরণ অন্য নাহি জানি জয় রে মনসা দেবী হাসিক জননী তোমার চরণ দিনে মা অন্য নাহি জানি জয় রে মনসা দেবী সময়ের সংক্ষিপ্তের কারণে বাবা আমি সম্পেক্ষা কয়েকটা শেষ করে আমি সূচনার দিকে দৃষ্টি অবলোকন করি। তো আমাকে কলির আসনে সমাসীন করে যিনি ধর্মরাজ যুধিষ্ঠির আসনে উপবেশন করেছেন, করেছেন সে আমার পরম স্নেহধন্য বড় আদরের আয় আয় বাবাজি যে বিজয় দেব মহোদয়। আমি তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মায়ের কাছে কামনা করে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ যেন সুন্দর হয় এই প্রার্থনা। গৌর হরি তাই ধর্মরাজ যুধিষ্ঠির এবার শুনল মন দিয়া বসিয়া বসিয়া তোমারও মনের কথা। এবার শুনো মন দিয়া নিরলে বসিয়া তোমার
বলিব তোমারে এ মায়া সংসারে বুঝাইব মনের ব্যথা ওরে বলিব তোমারে এ মায়ার সংসারে বুঝাইব তার ভারতা এবার বলিব তোমারে মায়ার সংসার বুঝাইব মনের ব্যথা ও বলিব তোমারে এ মায়ার সংসারে বুঝাবো মনের ব্যথা এবার শুনে নাও যে দুজন ভাবি হ্যাঁ সত্য যুগে ছিল তেতাইও ছিল দাভরেও রইল বলিও আছে হলিতেও আছে আছে তারা কে দুজন ভাই নাম কি স্বর্গের দাড়ি জয় দুজন। একদিন বিগুমণিকে দেখে কয়েকজন বলতে ৬০,০০০ মুনি ঋষিরা একটা যজ্ঞ করতেছে তাদের মধ্যে একজন বলতেছে আচ্ছা ভাই ব্রহ্মা বড় না বিষ্ণু বড় না শিব বড় এমন সময় দেখে বিগুমণি আসে কথা বাবা সময় যখন বেঁধে দিয়েছে সংক্ষেপে বলতে হবে হবে বিগুমণিকে দেখে বলেছিলেন দাঁড়াও হে ব্রহ্মানন্দ আচ্ছা কে বড় ব্রহ্মা বড় না বিষ্ণু বড় মহাদেব না মহাদেব বড় হরিদা এমন সময় বিরিগু বলে হাই আমি জানি না আমাকে জিজ্ঞাসা করতে হবে ব্রহ্মার কাছে গিয়েছে বলে বাবা বাবা তোমরা ৩ ভাইয়ের মধ্যে বড় কে হ্যাঁ বলে বেটা আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি যে বড় জানিস না বলে কিভাবে বড় হলে একটু বলো না এ কথা বলাতে ব্রহ্মা কমণ্ডল নিয়ে দৌড়ায় বিষ্ণুর কাছে গেলে চক্র দিয়ে দৌড়ায় শিবের কাছে গেলে ত্রিশূল মারতে চায় ভয়ে দৌড়াইয়া গিয়েছিল কোথায় বৈকুণ্ঠে যেখানে লক্ষ্মী আর নারায়ণ দুইজনে শয়ন করে বিশ্রামের লাগিয়া ওরা দুইজনে গয়ন করে বসদন রাখিয়া দুইজনে শয়ন করে বিশ্রামের লাগিয়া ওরা দুইজনে গয়ন করে বসদন রাখিয়া এমন সময় যেতে চাই ত্রিগুজে আসিয়া ওরে এমন সময় যেতে চাই বুঝে আসিয়া এমন সময় বিগু এসে যখন যেতে চায় হ্যাঁ দাঁড়ি দুইজন বলে না যেতে পারবে না বলে কেন বলে লক্ষ্মীনারায়ণ বিশ্রামে বলে বেটা লক্ষ্মীনারায়ণের কি বিশ্রাম আছে আমি যাব যাবো যখন বিগুকে ধাক্কা দিয়েছে বিগু রেগে অভিশাপ দিয়েছে রাধে রাধে যাও এই 4 যুগের মধ্যে তোমরা দৈত্য হয়ে জন্ম নেবে তাহলে কি হলো বাবা একজন সাধুকে আমি ধাক্কা দিলে অপরাধী হইলাম না হলাম অপরাধী যে হয়েছি সেইভাবে ভাবি ত্রেতাতে এসেছে কে ওই দুজন এসে হয়েছে কি রাবণ কুম্ভকর্ণ কুম্ভহন্য আচ্ছা দাভরে হয়েছে কি শিশুপাল বক্রদন্ত হলিতে হবে কি জগাই মাধাই মাদায় আপনারা তো বাবা নেমে শূন্য দেখেছেন নিমাই যখন নাম নিয়ে যাচ্ছে জগাই মাদা বলতেছে এই বেটা দাঁড়া মরা ভরা নাম নিবিস না কৃষ্ণ কলসির খানা মারে নাই মাথায় মাথা ফেটে রক্ত ভরেছে নিত্যানন্দ অক্রোধ নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু রেগে গেছে বলেছিল ভাই জড়াইয়ে ধরে বলেছিল তুমি না বলেছিলে যে বুকে হাজার আঘাত করলো বুকে জড়াইয়ে ধরে তুমি নাম দেবে রাধে রাধে সেই জন্য এই মহাপাপী সাহায্য আচ্ছা আরেকটা প্রশ্ন করেছে কলির মধ্যে 83 নরকুণ্ড কোন কোন ভাবে পুরাবে
এগুলি বলতে গেলে এখন চলতেছে। আচ্ছা বাবা, বর্তমানে শিশু নির্যাতন হচ্ছে না? হচ্ছে। এরা কি ভাবি নয়? পাপি যারা চুরি করে তারা কি ভাবি নয়? পাপি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলেছে, কলিতে কলিতে হইবে মহান নাম সংকীর্তন, তোর নাচিয়া গাহিয়া হরিবে নরকে গমন। গমন। যে নাম নিলে মুক্তি পায়, সে নাম শুনে আর গেয়ে যদি নরকে যেতে হয়, তাহলে নামে কি আমাদের মুক্তি দিতে পারছে? না। কলিতে হইবে মহান নাম সংকীর্তন, নাচিয়া গাহিয়া করবে নরকে গমন। গমন। বাবারা, আমরা যে মহোৎসব দিই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে। হরে রাম 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 হরে হরে। হারমোনিয়ামের এক ধরেছে হরে, আচ্ছা এই যে ভাগ দিয়েছে, নাম অপরাধ হয় নাই, হয়েছে। বজন অপরাধ হয় নাই, হয়েছে। তো নরকে হারা যাবে। হুম। যারা বলৎকার করবে, তোমাকে আমি একেবারে নিচে নিতে পারবো না বাবা। বলৎকার করে অর্থাৎ অন্যের রমণীকে অত্যাচার করে, তারা কি মহাভাবী নয়? পাপি। এরা গিয়ে ওই নরক কুণ্ড ঘুরবে। হুম। মহোৎসবে গিয়েছি কেন? প্রসাদের জন্য। আচ্ছা বাবা, আমার মাইয়ারা বান্ড একটা নাই নে, লজিয়া বাদি। আচ্ছা বান্ডেল নিয়ে ঘরে আনার কোনো বিধান আছে? নাই নাই। বিধান নাই। আচ্ছা, যে ঘরে নিয়ে আসতেছে, মহোৎসব সকালবেলা আরম্ভ হয়েছে, শোনার মানুষ আছে? নেই। দুপুর যখন 1টা বেজেছে, ফ্যান্ডলে কি ঠেলা ঠেলি বট ধরতেছে? মারে মারা দুবেন না রাজরত। ও আর খাবো যখন হয়েছে, আর কেউ নাই। ফ্যান্ডলে আর মানুষ আছে? দুরুয়ানা। যদি লীলা দেখাবে হয়, রাতে 2টা বাজে গিয়ে উপস্থিত হয়েছে। ও লীলা যখন শেষ, মহোৎসব শেষ। মারে নাম নিতে অপরাধ, মহোৎসবে হাজারো হাজারো অপরাধ। হরি হরি। আচ্ছা, প্রসাদ দিয়েছে, কিঞ্চিত তো নিচে পড়েছে, পড়ে নাই? করেছে। আমরা ভাইয়েও কি ভাইয়ের তলে পড়ে নাই? করেছে। আমরা ভাবি হয়েছি না হই নাই। পাপি হইয়াছি। যে প্রসাদ কেন মুক্তি, সে প্রসাদ কেন ভাইয়ের তলায় পড়ে? হ্যাঁ। তাহলে বুঝাই দিও। কলিতে হাজার হাজার অপরাধ হচ্ছে, বুঝাই দিও বাজি। সেই জন্য হ্যাঁ মুক্তি পাবে। কিভাবে? দেখো, মুক্তিরও বিধান আছে। রোগ হলে বাবা ওষুধ নেই, আছে। তো ওষুধ যদি তাকে ভাব করলো, মুক্তির বিধান আছে। আছে। কি? আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত হয়েছে, সে সময়ে যদি আমার বাবার পাশে বসে খানে যদি গীতাটা শ্রবণ করায়, একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায়, 2টা না পারলে দ্বাদশ অধ্যায় আর গীতা মাহাত্ম্য প্রাণ যাবার পূর্ব মুহূর্ত যদি শোনাতে পারি, আমার বাবাকে কি জমরাজা নিতে পারবে? পারবে না। শিল্পী গানে বলেছে, ধরেন। কি বলেছে? গুরু নাম যার অন্তরে, ও ভাই ও ভাই। তারে কি আর জমে নিতে পারে? আমার গুরু নামদার অন্তরে, তার হিয়ার গমে নিতে পারে। ওরে গুরু নাম যার অন্তরে, তারে কি আর নিতে পারে। ওরে যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে গুরুর অধীন, জমে দেখলে ভয় করে তারে হিয়ার গমে নিতে পারে।
নামদার অন্তরে তারে কি আর জমে নিতে পারে আমার গুরু নামদার অন্তরে তারে কি আর জমে নিতে পারে বাবা আরো পড়া আমরা গুরু ধরি না আচ্ছা বাবা প্রাইমারি স্কুলে না পড়ে হাই স্কুলে ভর্তি হলে আমি কি পরীক্ষা পাস করব? দূর না বর্তমান আমরা দীক্ষা নিতেছি কোথায়? ইউনিভার্সিটিতে। ওই আমাদের অনেক অনেক বছর আগে আমাদের কুলগুরু ছিল না, কুলগুরু হয়েছে প্রাথমিক শিক্ষা, কুলগুরুর পরে আরেকটা গুরু, সেটা হয়েছে কি হাই স্কুল। ইউনিভার্সিটি কোনটা? যারা সন্ন্যাস মন্ত্র নেবে সেটা হয়েছে কি ইউনিভার্সিটি। এখন তো আমরা ইউনিভার্সিটিতে দীক্ষা নিতেছি, ওই ওই বাদি ওই অর্থাৎ শঙ্কর মঠত যায়, কবিরুদ্দামত যায়, তোর নহে দি দীক্ষা লইছ না তোর তো আলা খড়ে গেছি ইউনিভার্সিটিতে গেছি না ও নিজে তো ডুবিলাম ডুবিলাম গুরু তো ডুবপি ডুবপি আহা গুরুদেব আয় ডুবপি জয় গুরুদেব তাহলে গান আছে কেন এলাম আন্দার বাজারে আমার মনয় হান্দা প্রাণয় আন্দা ও ঘুরে বেড়াই আন্দারে। ওর কেন এলাম আগার বাজারে ভাই কেন এলাম আগার বাজারে আমার মনয় আন্দা প্রাণয় আন্দা ঘুরে বেড়াই আন্দারে। ওর মনো আদা প্রাণ আদা ঘুরে বেড়াই আগারে কেন এলাম আগার বাজারে ওরে কেন এলাম আগার বাজারে বাবা গুরু আন্দা আমিও আন্দা। ও আচ্ছা আন্দার খান্তে যদি আন্দা চুরি আচ্ছা যদি কোনো কারণে একটা গাতে ফুরি, এটা দুটো করে দিক কম আচ্ছা বলেন তো কে কাকে বাঁচাবে? ও মা কেন কেউ কাকে বাঁচাতে পারবে না আমরা বর্তমান দেশে এই যুগে আছি। আরো আমার হলিতে কি আছে? বাইকে বাইয়ে টকায়, ও স্বামী স্ত্রীকে টকায়, ও স্ত্রী স্বামীকে টকায়, ও ভাই ভাইকে টকায়, ও বাবা ছেলেকে টকায়, ছেলে বাবাকে টকায়। আমার ছেলেকে আমি উপদেশ দিতেছি, বাবা মিথ্যে বলা মহাবাব। সকালবেলা যখন ফাউনাদার এসেছে হাত একজনের 10,000 গটিয়া ভেবি 42,000 ওবা বিষ্ণুব অনেক বাড়িতে আসুন না আর ফুয়ারে রাতিয়ে ভরাই দি মিথ্যে বলা মহাবাব। ফুয়ার বিয়ানো হয়েছি বাবা যাইয়ে হগই আর বাবা নেই নয় হালুয়া বত্তু নো আজুয়া রাতুয়াই বুঝে ও ইন্দি হয়েছি মিথ্যে বলা মহাবাব। আসা হতা শিখে দিয়ে দে আর বুয়ারি একে শিখলাম আসা হতা তো আর হটে যাই নরগণ্য যায় হটে যাই খাই আর বিশেষ বলবো না। এবার তোমাকে জিজ্ঞাসা হবে, তবে দুজনের বাবা গাথে বাবের কথা আসবে। ওরে জানতে আমার মনে রাখি রাজারে প্রাণের রাজা রে, কারণ ধর্মরাজ যুধিষ্ঠির সেই জন্য বলতেছে প্রাণের রাজা রে। জানতে আমার মনে রাখি ওরে জানতে আমার মনে রাখি তো প্রাণে রাজা রে জানতে আমার মনে রাখি তো
রণ রুণ হাতে নখ ফেলায় না পিঠে নারী করে মঙ্গল বিস্তার আরে ও রাজা রে হয়ে রাম 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 ওরে কৌর হর্ম হরে লক্ষিন্দর ও প্রাণে রাজা রে জমকে আমার মনে রাখিস ওরে জমকে আমার মনে রাখিস ও প্রাণে রাজা রে জানতে মা জমকে আমার মনে রাখিস মনে রাখিস ওরে সুবর্ণের ধরনিয়া চুল ফেলে তা দিয়া দর্পণ দিলে কারো হাতে আরে ও রাজা রে ওরে চারিজন নাইও বেরি হাতে ভাজে দড়ি চারি ওরে সাবধানে কামাই ধরিছে ও প্রাণী রাজা রে জমকে আমার মনে রাখিস ওরে জমকে আমার মনে রাখিস প্রাণী রাজা রে জমকে আমার মনে রাখিস ওরে জমকে আমার মনে রাখিস প্রাণী রাজা রে জমকে আমার মনে রাখিস মনে রাখিস ওরে নখের কমল দেখি যেন ভক্ত স্থানের রিল আয়োজন আরে ও রাজা রে ওরে বড় বেশ হরি হরি নতুন নব সনপরি ওরে স্বর্ণ কাটে বসে তো রাজা রে জমকে আমার মনে রাখিস ওরে জমকে আমার মনে রাখিস ও প্রাণী রাজা রে জমকে আমার মনে রাখিস ওরে আনি পঞ্চ পিত্রবাড়ি মিলিলে খাও যত নারী লক্ষিন্দর শিরে ডালে জল হরে ও রাজা রে ওরে বিদ্যাপত্র হরিহরে বিচিত্র সনপরে ওরে কবি হলদেব বলে প্রাণী রাজা রে জমকে আমার রাখিস ওরে
যুধিষ্ঠির, আমি একটা কথা বুঝি না, তোমরা যে ফাঁসবাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোমরা তো দুই মেয়ের সন্তান। হ্যাঁ কুন্তির হয়েছে তিনজন, আগেরটা বাদ, কারণ এখনো যখন জানাজানি হয়নি আগেরটা বাদ। তিনজন, মাদ্রির ঘরে দুইজন, হ্যাঁ নকুল, সহদেব। আচ্ছা তোমরা ফাঁসবাই যেদিন দ্রৌপদীকে বিয়ে করো, আচ্ছা বাবু কারণ দ্রৌপদ রাজা ঘোষণা দিয়েছিল আমি সু উচ্চ এক বিশাল বৃক্ষে হ্যাঁ একটা মাছ বেঁধে রেখেছি, নিচে একটা ভাটকু আছে, জলের মধ্যে সেইয়ে তীরধনু নিয়ে ওই মাছের চোখ যদি ফুরতে বিকতে পারে, বিকতে মানে ফুরি গেলে তারে ব্যাট করতে পারে। ইবে এই আর দ্রৌপদীরই ভাইবে। এটা রাজা দুর্যোধন গেই পরাজয়, হ্যাঁ খন্ন গেই পরাজয় পরাজয়, মদ্র রাজ্য রাজা গেই পরাজয়, জরাসন্ধ গেই পরাজয়। পরাজয়, বিভিন্ন রাজা গেই, শৈল্য রাজা গেই পরাজয়। শেষে উপায় ন দেখি দ্রুপদ রাজা খান্দি উঠতি, যদি হল বিকারীর সন্তান হও, হ্যাঁ আমার এই ধনু যদি ভাঙতে পারো বা তীর বিকতে পারো, হ্যাঁ আমি তাকে কন্যাদান করব। ভগবান শ্রীকৃষ্ণ চোখে চোখে অর্জুনকে দিয়েছে দেখায়, দেখাই কারণ ফাঁসবাই গিয়েছে সিরিয়া সিরিয়া ঘর ভরি বিকারির বেশে, কেউ যেন চিনিন পারে, চিনলি যখন একমাত্র কৃষ্ণ ধনে, হরি হরি ও তো সুউচ্চ আসনের মধ্যে বসা, এ তুন সোগে ইশারা করছি। সেজন্য শিল্পী গানে বলে চোখ যে মনে আহা কথা বলে বাজি আজ গান জুন দিবে এদিকে কথা রঙে মিলে গেলে সেটিং করে দেন পড়ব দাঁড়া রঙে যদি সেটিং নয় হ্যাঁ আবার তাই গান হইব না, তোর নাইটো কর না ভাব দে গান হইব যে গন গন তো গান নগায় গান নান গো। ও চোখ যে মনে কথা বলি, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখো শুধু চোখে সে কথা বুঝতে হলে চোখের মতো চোখে থাকা চাই, চোখ যে মনে কথা বলে রাজা এই হতা যখন বলে, কৃষ্ণ যখন চোখে ইশারা করে, করে এমন সময় অর্জুন ধীরে ধীরে গিয়ে তীরধনু নিয়ে জলের মধ্যে চেয়ে যখন বান মারে, মাছ চোখ ফুরে ছিঁড়ে নিচে পড়ে। দ্রৌপদী ফুলের মালা নিয়ে কাঁদে, আশা ছিল রাজার গলে মালা দেব, কারণ দ্রৌপদী চিনে নাই, একটা রাজা যারে ন চিনে এটা দ্রৌপদী কেন চিনি, ইয়ে নেই দ্রৌপদী কাঁদে, এনেছি আমার শত জন্মের প্রেম আকি জ্বলে গালে, অগো শুধু রেখা আজ কি হবে না শেষ,
তোমারে পাওয়ার পালা এনেছি আমার কত জনমের প্রেম আঁকি চলে যায় কমলা ওগো সুদূর আজ কি হবে না সে তোমার সবার গলা মার শত জনমের প্রেম আঁকি চলে যায় কমলা ওগো সুদূর আজ কি হবে না তোমার সবার গলা মনে মনে তবু স্বপ্ন বাসর করি এনেছি হৃদয় মিলনের গানে ভরি দূরে আছো তুমি তবু দূরে না দূরে আছো তুমি তবু দূরে না বিফল চিতি সুদূর আজ কি হবে না সে তোমার পালা এনেছি আমার ছোট জনমের প্রেম আঁকি জ্বলে গান কমলা ওগো সুদূর আজ কি হবে না সে তোমার চাওয়ার মালা ধর্মরাজ এবার দ্বিতীয় প্রশ্ন আচ্ছা এই যে ফাঁসবাই তারপরে কি ওর হ্যাঁ লজ্জা তুকু যুদ্ধ বাজি হ্যাঁ দোভত রাজার ভুয়া অঙ্গ অঙ্গ গিয়ে দেখে দেখ বিকারি গর মধ্যে ঢুকি গোর হরি হজে বাবা বাবার যায় খবর হজে বাবা যারে আরা বিকারি বলে মনে করছি ইবে তো বিকারি ন হজে কি হস হজে বাবা ইতারা বঞ্চ বান্ধব কারণ যে কুন্তিরি যাইয়ের হতে রাইতরে একটা মা কুন্তি চিন্তা করে যার ভুয়াল হরে গেল এত নই নোয়াইয়ের কি দরজান বান্ধিয়ে ঘর ভিতর খান্দের দিয়ে যুধিষ্ঠিরা মা মা বের হও আমরা কি এনেছি দেখো দেখো মাই নজানিয়ের হতে বাজি যায় নুস ফাঁসো বাই বাগ করিয়া খা হ্যাঁ বাজি মহাভারত থই না নকয় হই হজম আগে বাড়ে নিয়ে নিয়লি দেখি খোয়ালত দিয়ে হজম কি ভুল করলাম হজে নামা মাতৃবাক্য শিরোধার্য ঠিক আছে ইন্দি দোভত রাজার ভুয়া জায়গার যাতে খবর হই দোভত রাজা খবর দে যে কদিন ভরে ভাটাত দে খজা বেগুনের সপরিবার এড়ে লইয়ে আই পুনরায় বিয়ের আয়োজন করছুম আর হাতে বিয়া বাজি দুইজন বিটা নয় একখান গন্ধর্ব মতে আর কান প্রজাপত্য মতে ব্রাহ্মণ পণ্ডিত সাক্ষী করে যদি হয় ইয়া নহজে প্রজাপত্য গন্ধর্ব যে একজনের একজনে ভালোবাসি একজনে মালা গলা দিয়ে খালি বাড়ি যাই দুর্গ বাড়ি যে বিশেষ করে খালি বাড়ি ইয়া নহজে গন্ধর্ব মতে বিয়ে এখন বিয়ে বিধি কি মতে প্রজাপত্য মতে হাতে ইয়েতি যে মনে হচ্ছে বিয়ে যে প্রজাপত্য মতে খনে দিয়ে যে দোভত রাজা আচ্ছা তোরা ভাসো ভাই হ্যাঁ একঙ্গে কেন করে বিয়ে করলি ওবো কি হো ফাঁসো ভাইয়ে